আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজাহানের বাণী, আপনার আমার রব আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম আপনার আমার পেয়ারা হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাযিল করলেন। পৃথিবীর মানুষের কাছে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী পৌঁছালেন। এর পিছনে একটা বড় উদ্দেশ্য ছিল, একটা বড় লক্ষ্য ছিল। যেমন ভাবে মানুষ এবং জিন জাতি তৈরি করার পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন মনোনীত করলেন, মনে মনে ইরাদা করলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে কতগুলো বান্দাকে পাঠাবেন। ফেরেশতারা বলল, আল্লাহ, এই মানুষগুলো গিয়ে পৃথিবীর মধ্যে শুধু রক্তের হোলি খেলা খেলবে। আল্লাহ বললেন, না, আমি যা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি রব্বুল আলামিন জানি। এই বান্দাগুলো সব করার পরেও আমি আল্লাহ তাআলাকে ভুলবে না, বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা একটা মেসেজ দিলেন, উদ্দেশ্যের বর্ণনা দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কেনই বা মানুষ তৈরি করলেন? আল্লাহ তাআলা সূরা জিনে বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন জিন এবং ইনসানকে প্রেরণ করলাম, তৈরি করলাম, সৃষ্টি করলাম কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বড় একটা ইচ্ছা, বড় একটা উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে বানিয়েছেন। ইবাদত করব কার? আল্লাহ তাআলার ইচ্ছাও ইবাদত হবে তার। আমার ভাইরা, আমার বন্ধুরা, তার মানে হলো মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের গোলামি করা যাবে না, কোনো মানুষের ইবাদত করা যাবে না, কোনো মানুষের কর্মপন্থাকে নেওয়া যাবে না, কোনো বিজ্ঞানীর বিজ্ঞান তত্ত্ব থিওরিকে নেওয়া যাবে না যদি সেটা কোরআনের বিদ্বেষী হয়। কোনো পণ্ডিতের পণ্ডিতলাব্ধ শব্দ গ্রহণ করা যাবে না যদি সেটা কোরআন ও হাদিসের বিরোধী হয়ে যায়। কোনো লাভবান অফারের লাভ গ্রহণ করা যাবে না যদি সেটা কোরআন ও হাদিসের বিরোধী হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ তাআলার থিওরিটাই মানব জাতির জন্য কল্যাণকর, মানব জাতির জন্য মঙ্গলকর, মানব জাতিকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। যেমনটা পৃথিবীর অন্য কোনো ধর্ম, অন্য কোনো বিশ্বাস, অন্য কোনো থিওরি, অন্য কোনো বর্ণনা, অন্য কোনো কৌশল, অন্য কোনো লাভ এনে দিতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা মানুষকে আরো সহজ করার জন্য, মানুষকে আরো হেদায়েত পাওয়ার জন্য, মানুষকে আরো রবকে চিনানোর জন্য যুগে যুগে 1,24,00,000 পয়গম্বর নিরেটভাবে প্রেরণ করে দিলেন। সর্বশেষ আপনার আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, কোরআন দিলেন। এই কোরআনের একটা পাঠানোর উদ্দেশ্য আল্লাহ তাআলা বললেন, লিইউখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআন পাঠানোর একটা রিজন বললেন। হে পৃথিবীর মানুষ শোনো, আমি রব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠালাম তোমাদেরকে পরিশোধন করার জন্য, সংশোধন করার জন্য, পরিমার্জিত করার জন্য, জীবনটাকে সুন্দর করার জন্য। তোমাদেরকে তৈরি করলাম আমি রবের গোলামি করার জন্য। আবার আমি কোরআন পাঠিয়ে দিলাম, লিইউখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। যেই মানুষগুলো না বুঝবে, অন্ধকারে চলে যাবে, ওই মানুষগুলোর জন্য আলোক বার্তিকা হিসাবে, যেই আলোতে আসলে মানুষগুলো আলোকিত হয়ে যাবে, যেই আলো পাওয়ার সাথে সাথে মানুষের অজ্ঞতাটা দূর হয়ে যাবে। এজন্য যার মাঝে কোরআনের জ্ঞান নাই, ওই মানুষটার মাঝে হলো জাহালিয়াতে পরিপূর্ণ। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমি এসে আজকে বলেছিলাম যে নিজ বাহাদুরপুর না কোথায়, বিয়ানী বাজারের পাশে চাঁদগ্রাম মাদ্রাসার পরে, ওই জায়গায় এই সাবজেক্ট দিছিল আমারে। এই কথা বলার কারণে অনেকে কষ্ট পেয়েছে, ভালোবাসছে। এখন আপনাদের খেদমতে যেহেতু আসছি, একেবারেই ছেড়ে দিতে আমি নারাজ। মানে যতক্ষণ আসি অতক্ষণ ধরবো। তাহলে সুদ আমাদের দেশে জায়েজ না না জায়েজ? কথা বুঝেন নাই? আমাদের দেশে বলতে শরীয়তে তো না জায়েজ, আমাদের দেশে চলে কিনা? আপনাদের বসুন্ধরা এই এলাকায় চলে না মনে হয়, বরুণী চলে? আচ্ছা, তাইলে তো সাবজেক্ট ঠিক আছে। থ্যাঙ্কস যে সাবজেক্টটা সিলেক্ট করে দিছে। আমার ভাইরা, একটু ভালো করে বুঝুন, আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমরা কথা বলবো, কোনো বাড়তি কথায় যাব না।
ডাইনে বামে কম ঢুকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 274 নম্বর আয়াতে, আল্লাহ তাআলার একটা কোরআনের একটা বড় উসুল হলো সবসময় ভালোটাকে অগ্রগণ্য করে এটার খারাপটাকে পরে বর্ণনা করা। এটা একটা কোরআনের ধাস। এজন্য প্রত্যেকটা দায়ীর কৌশল হলো, দাওয়াতের মানহাজ হলো, পদ্ধতি হলো মানুষকে আগে ভালো বিষয়টার ব্যাপারে স্বচ্ছ ধারণা দেওয়া, এরপরে মন্দটার ব্যাপারে তাকে তাগিদ করা। যার কারণে আপনারা জানেন যখন মদের আয়াত নাজিল হয় তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা মদকে বলছে ঠিক আছে এটার মধ্যে ভালো জিনিসও আছে, চলো, নিষেধ করেন নাই। এরপরে বলতেছে এটাতে ভালো আছে তবে খারাপটা বেশি আছে। এরপরে বলতেছে না এটা বিলকুল খাওয়া যাবে না। এটা হলো কোরআনের কৌশল। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 274 নম্বর আয়াতে এবং আগের আয়াতগুলোতে দানের ব্যাপারে মানুষকে উৎসাহিত করলেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে, আল্লাহ রাব্বুল আলামিনের তরিকায়, আল্লাহ রাব্বুল আলামিনের পন্থায় তিনটা কথা। এক নম্বর হলো আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা আল্লাহ তাআলার সম্পদটা ব্যয় করবেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফি সাবিলিল্লাহ বলেন নাই। যখন ফি সাবিলিল্লাহ হলো শুধুমাত্র জিহাদের পথ, শুধুমাত্র এক তরিকায় হয়ে যেত, মুফাসসিরিনে কেরামগণ বলেন পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা সুদের আয়াত বর্ণনা করার আগে একটু কৌশল দিয়ে দিলেন মানুষকে বোঝানোর জন্য। বলেন ইউনফিকুনা আমওয়ালাহুম, হু হ্যাজ স্পেন্ড দ্য মানি, যেই মানুষগুলো তাদের সম্পদকে ব্যয় করবে, কোথায় কোথায় ব্যয় করবে? বলে আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার মতে, আল্লাহ তাআলার তরিকায়, আল্লাহ তাআলার নির্দেশিত পথে। তাহলে এখানে দুইটা বিষয় স্পষ্ট। একটা হলো ব্যয় করা, এটা আল্লাহ তাআলার পথ। আবার এমন একটা রাস্তা আছে যেখানে ব্যয় করা যাবে না, এটাও আল্লাহ তাআলার পথ। কথা বলেন ঠিক কিনা? একটার মধ্যে ডাবল। এটা কোরআনের আরেকটা সৌন্দর্য। যারা আলেম তারা বুঝেন বালাগাত, ফাসাহাত। আমার ভাইরা, আমি সেই দিক যাব না। আল্লাহ বলছেন কি ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, দিনেও দান করে, রাতেও দান করে, ব্যয় করে। সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যেও করে, গোপনেও করে। এই ব্যয়টা তাদের কোথায় করে? আমি যেখানে করতে বলেছি, আমি যেখানে করতে নিষেধ করেছি সেখান থেকে বিরত থাকে। আমি যেখানে যেখানে যে আদেশ করেছি সম্পদ ব্যয় আয় করার ক্ষেত্রে সে যে এই আইনটা মানে, আমার আল্লাহ তাআলার দেওয়া আইনটা মানে, তার জন্য কি কয় ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। এই পৃথিবীতে ওই মানুষটা যদি দানবীর খ্যাতি নাও পায়, পৃথিবীতে এই মানুষটা যদি মানুষের কাছে বড় নাও হয়, তবে এই মানুষটা আমি আল্লাহ তাআলার কাছে এত বড়, তার ঘোষণা, তার পাওয়ার, তার পুরস্কার, তার উজরত, এটা আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে দিব। সুবহানাল্লাহ। এজন্য কোনো কিছু যখন আমি করব, কার জন্য করব? জোরে বলুন। আল্লাহর জন্য। এটা কিন্তু খুব একটা লজিক্যালি ইখলাস। যদি আপনার কোনো দান, কোনো কর্ম, কোনো চিন্তা, কোনো গবেষণা, কোনো কথা, কোনো কর্ম আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য হয়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটা রিসিভ করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এখানে বললেন দিনে রাতে, গোপনে প্রকাশ্যে একটা বিষয় আছে। আল্লাহ তাআলা যদি এই কথাটা ডাইরেক্ট বলে দিতেন, দিন রাত উল্লেখ করা দরকার ছিল না, বলে দিতে পারতেন ডাইরেক্ট। গোপনে প্রকাশ্যে বলা দরকার ছিল না, বলে দিতে পারতেন ডাইরেক্ট। তাহলে এই কথা কেন বললেন? তার মানে একটা কিন্তু আছে। কি আছে বলেন? কিন্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমরা অনেকেই আল্লাহ তাআলার যেই দেওয়া বিধান, এই বিধানের এগেনিস্টে গোপনে গোপনে সন্ধি করব, চক্র করব, লেনদেন করব, যেটা কেউ বুঝবে না। আবার কেউ বা এই কৌশল অবলম্বন করবে, উপরে ব্যানার দিবে ইট ইজ দা ফার্স্ট লেভেল অফ হালাল, মানে হালালের এটা প্রথম স্তর, এর সে হালাল আর কিছু হয় না, কিন্তু এই তার লেভেলের ভিতরে পুরাটাই খারাপ। এরকম আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা তার মানে আমাকে ভালো কাজের ইঙ্গিতটা আগে দিলেন এজন্য যে এই ভালো কাজের ভিতরেই কিছু খারাপ থাকবে। যেমন
দুধের মধ্যে যদি পানি মিশায় এটা বের করা বড় কষ্টকর। কথা বলেন ভাই, দুধের মধ্যে পানি দিলে বের করা কি? আচ্ছা, পানির মধ্যে যদি 2-1 ফোঁটা প্রস্রাব ঢুকায় এটাও বের করা? পুরা 1 কেজি পানি অনেক ভালো, এর মধ্যে 1 ফোঁটা প্রস্রাব দিলে পানিটা পাক না না পাক? জোরে বলতে হবে, পাক না না পাক? আল্লাহ তাআলা তো খুব বুঝেন, সিররম ওয়া আলানিয়া, গোপনে গোপনে দিবে। ওর পুরা উপরের স্টিকারটা থাকবে 1 নাম্বার, কিন্তু ভিতরে কাজ একটা ঘটায় দিছে। আজকে আমাদের সমাজ ব্যবস্থার প্রত্যেকেই, যত এনজিও বলেন, তারা তো সুদের লেনদেন কারবার করে না। কি বলেন, করে? করে না? ভালো করে বুঝেন, প্রত্যেকেই। কিন্তু আমি আসতেছি, আমার কথা একটু বলবো না, আমি বলছি সব আল্লাহ যেভাবে যেভাবে বলছে এভাবেই বলতে চেষ্টা করতেছি, আর সাথে একটু তাফসীর লাগাবো। এরা কিন্তু উপরে এই লেভেলটাই দেয় যে না ওটা তো সুদ না, ওটা মুনাফা। ওটা কি না? ওটা সুদ না, ওটা কি? মুনাফা। কারণ আমি তো আমার অর্থ দিয়েই আরেকটু অর্জন করবো, তো এটা খারাপ কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, খারাপ আর ভালো আপনার আমার সে আল্লাহ মনে হয় কম বুঝেন নাকি? কি বলেন? তাহলে যেই ভাইরা এটা বলে তাদের কথায় মনে হয় যে খারাপ আর ভালোর হিসাবটা আল্লাহ তাআলা মোটেও বুঝেন না। কিন্তু আল্লাহ তাআলা এই পরের আয়াতে বলে দিলেন, সাবধান, একটু খেয়াল করে শুনেন কি বলেন আল্লাহ তাআলা। কারণ এখানে এরকম কি কেউ আছেন যে হুজুর আমি মরবো না? আছেন কেউ? থাকলে একটু হাত জায়গায় আমারে দেখান। আমি প্রায় আমার আলোচনায় বলি, আমার ওস্তাদ একবার বলতেছে আজরাইল মারা গেছে। কে মারা গেছে? জোরে বলেন। আজরাইল মারা গেলে খুশির খবর, কথা বলেন ঠিক কিনা? মরা দরকার নাই। আপনি মুরব্বী বাবারে জিজ্ঞেস করেন, বাবা আর বাঁচতে চান? বলবে নাতি দেখছি, পুতি দেখছি, আরো একটা দেখতে চাই। তার মানে মরতে চায় না, সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। আজরাইল যখন মারা গেছে এটা শুনে খুব খুশি হয়েছি। হুজুরে বলতেছে এত খুশি হইস না। বললাম হুজুর কেন? তোরে যেটা মারবে ওই আজরাইল মরে নাই। তাহলে কে মরছে? কয় চট্টগ্রামে এক সন্ত্রাসী নাম আজরাইল, ওইটা রেবের ক্রস ফায়ারে মারা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তার মানে আজরাইলের হাত থেকে পালানোর কোনো উপায়, যদি উপায় না থাকে তাহলে আল্লাহ তাআলার এবার ওয়াজ শুনুন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা 9-6 করবে, গোপনে কার্য সম্পাদন করবে, উপরে ভালোটা লাগিয়ে ভিতরে খারাপটা করবে, যারা প্রকাশ্যে সুদের সাথে লেনদেন করবে, গোপনে সুদের সাথে লেনদেন করবে, সুদের সাথে আতাত করবে, সম্পর্ক রাখবে, কিয়ামতের দিন এই মানুষগুলোর একটা ভয়াবহ পরিস্থিতি আল্লাহ তাআলা বললেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মানুষগুলো কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার ফেরেশতা সিংহায় ফু দিয়ে দিবেন, ফু দেওয়ার সাথে সাথে সকল মানুষগুলো জমিন থেকে উত্থিত হয়ে যাবে, জীবিত হয়ে যাবে, কবর থেকে জীবিত হয়ে যাবে। কিতাবের মধ্যে রেখে ওই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে আয়েশা শুনো, ওই দিন মানুষগুলো এতটা বেহুশ হবে, কারোর শরীরে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কেউ থাকবে না, তাহলে কেমন হবে? মানুষগুলোকে একজন অপরজনের দিকে তাকাবে না। আপনার আমার প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে শোনো, এমন একটা মুহূর্ত হবে, এত কঠিন মুহূর্ত, ওই মুহূর্তের মধ্যে একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সময় থাকবে না। কিন্তু ভাইরা আমার, তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, যেই মানুষগুলো সুদ খাবে, কিয়ামতের দিন ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা উত্থিত করবেন। যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হবে, এমন ভাবে উঠাবেন, ওই মানুষগুলো ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কেমন জানি ওই মানুষগুলোকে ভূতে ধরেছে। কিসে ধরছে বলেন? একটু আপনারা যদি কেউ দেখে থাকেন আমার সাথে কথা বলবেন। মাঝে মাঝে দেখবেন কাউকে জিনে ধরে। জিনে ধরলে মানুষটা সুস্থ না অসুস্থ? তার চেহারা, তার চুল, তার হাত পা ঠিকঠাক থাকে না, বেঠিক হয়। কথা বলেন? টাকা এমন বড় বড় করে, ওরা দেখলেই ভয় লাগে। কথা কোন ঠিক কিনা? চুল এলোমেলো টেনে মুনে ছিঁড়ে ফেলায়, সবকিছু হাত পা এমন করে
একটা পাগলের চেয়েও তার মাতলামিটা বেড়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। কিয়ামতের দিন, যেই দিন মানুষগুলো ভয়ঙ্কর এক পরিস্থিতিতে পড়ে যাবে, ওই কঠিন মুহূর্তে হাসরের ময়দানে যেই মানুষগুলো সুদের লেনদেনের সাথে জড়িত ছিল তাদেরকে ভূতে ধরা অবস্থায় উত্তোলন করা হবে। কিয়ামতের মধ্যে হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ তাদেরকে দেখে দেখে চিনে ফেলবে। এই মানুষগুলোকে একজন আরেকজনের সাথে বলাবলি করবে, আর গাইবি আওয়াজ হবে, এলান হবে, এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে সুদের লেনদেন করেছিল, সুদের কারবার করেছিল। তার মানে বুঝা গেল হাসরের ময়দানে যেই মানুষগুলো সুদ খাবে, ওই মানুষগুলোর প্রাথমিকভাবে একটা পরিচয় থাকবে কি থাকবে না? জোরে বলুন, ভালো না খারাপ পরিচয়টা? জোরে বলেন না, ভালো না খারাপ? আপনারা অনেকে মনে রাগ করতেছেন যে হুজুরে সুদের কথা বলতেছে, আস্তে আস্তে তো আমার ঘরেই আসতেছে। কারণ সমাজে তো আপনি আমি মিলেজিলি, কথা কোন ঠিক কিনা? হয় আপনি খান, না হলে আমি খাই। আর যারা খায় তারা আসলে ওই যে সিস্টেম করে ফিসাররা ওয়াদ্দাররা, আল্লাহ তাআলা তো বুঝেন না, এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট করছেন গোপনে গোপনে খায়। আর আমি এটার নাম দিছি ঠান্ডা হাদিয়া। কি হাদিয়া বলেন ভাই? জোরে বলুন, কি হাদিয়া? ঠান্ডা হাদিয়া। সুদের এক নাম্বার নাম ঠান্ডা হাদিয়া। বলবেন হুজুর কেমনে? খেয়াল করেন, আপনি থানায় গেছেন একটা বিপদে পইরা, একটা জিটি করার জন্য, দেখবেন আপনি কথা বলার চান্স নাই, কোনো সুযোগ নাই, কিন্তু সিস্টেম করে কনস্টেবলে যদি একটু লাইন করেন যে ঠিক আছে আমি স্যারের কিছু হাদিয়া তোফা দিব না, যেই স্যার এতক্ষণ গরম ছিল ওনারা যখন কিছু ঠান্ডা হাদিয়ার অফার করলেন, সাথে সাথে ওনার অফিসে গিয়ে চায়ের দাওয়াত পাইলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি সুদ এমন এক জিনিস যে চেয়ারম্যানের কাছে, মন্ত্রীর কাছে, এমপির কাছে, স্যারের কাছে, বিদ্যুৎ অফিসে, বিল দেওয়ার অফিসে, বাজারে, বিচারে, যে কোনো জায়গায় যখন কারো ধারে কাছে যাওয়া যায় না, এত গরম, এত পাওয়ার, আরে সময় নাই, শোনেন অনেক কাজ, কিন্তু যখন এটা দেওয়া হয় এই গরম সব ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য এটার নাম কি? ঠান্ডা হাদিয়া। জায়েজ আছে নি? জোরে ভাবেন, ভালো করে একটু বুঝেন ভাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন এদেরকে শয়তানের সুরত ধরে উঠাবো, শয়তানের মতো মাতলামি করবে ওরা, মানুষগুলো দেখে দেখে চিনে ফেলবে। ওই দিন আমার রাসূল থাকবেন কি থাকবেন না? জোরে বলুন, থাকবেন কি থাকবেন না? সকল কোটি কোটি নবী রাসূল উম্মত সবাই থাকবে। ওই কঠিন মুহূর্তে আপনার এই পরিচয়টা যদি এরকম হয় উম্মতি মুহাম্মাদের মধ্যে পাওয়া গেছে, এর চেয়ে শরম, এর চেয়ে লজ্জার, এর চেয়ে ধিক্কার জানানোর আর কোন অবস্থা থাকবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আমার আলোচনা হলো এতটুকু কথা। আগের কথাটা যেমন তেমন, হয়তো আমরা মানি বা মানি না, শুনি বা শুনি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি কোনো ভালো কাজ করেন না, এটা একটা রকম ভালো, কিন্তু যদি কেউ ভালো কাজ করে তাকে বাধা দেন, এটা কিন্তু ভালো না। আপনি চুরি করেন, চুরি করে স্বীকার করেছেন, এটা এক রকমের ভালো, কিন্তু আপনি চুরি করার পরে যদি সিনা জারি দেন তাহলে এটা কিন্তু ভালো। জোরে বলুন। দেখেন আমাদের দেশে কুষ্টিয়ার এসপি সাহেব, চিনছেন আপনারা? ভাই কথা বলেন না, চিনেন নাই? কুষ্টিয়ার এসপি সাহেব চিনেন না? তো বাংলাদেশে থাকেন কি করতে? এই যে নাম বলে দিছে গো, এসআই তানভীর সাহেব। এসপি তো বাংলাদেশে আরো আছে, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কিন্তু উনার সুদের পাওয়ারটা একটু বেশি, বেশি খাইছে তো এজন্য মুখে চলে বেশি। কথা বলেন ঠিক কিনা? তার মানে খেয়েছে তো খেয়েছে, আবার সেনা ধরে দিয়ে বাংলার জমিনের ওলামায়ে কেরামের হাত ভাঙতে চায়, এটা ভালো না, এটা অনেক বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা এই কথাটা বললেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ তাআলা বলেন শোনো পৃথিবীর মানুষ, কেন কিয়ামতের ময়দানে কঠিন বিপদের সময় তাদেরকে শয়তানে ধরা, ভূতে ধরা অবস্থায় উত্তোলন করা হবে। তাদের এক নাম্বার কারণ ছিল এই মানুষগুলো সুদকে হালাল বলতো এটাই তো ব্যবসা। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুঃখ লাগার পরেও আপনার কাছে আমি একটু জানতে চাই, আমাদের এখন সমাজ ব্যবস্থার মাঝে এনজিও আপনাকে সুদ দেয় 1 লক্ষ টাকার বিনিময়ে 10,000, 9,000, 8,000 টাকা বেশি নেয়।
তারা বলে এটা হলো আমাদের টাকার মাধ্যমে অতিরিক্ত লাভ নেই, আপনিও চিন্তা করেন বিপদে পড়ছি, নিলে তো কোনো অসুবিধা নাই, করেন কি করেন না? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এইটা যদি করো তাহলে তুমি মনে করতেছো যে এই লাভটা দেওয়া হালাল, আর যে নিচ্ছে উনি তো হালাল মনে করেই নিতেছে। কথা বলেন ঠিক কিনা? এই শ্রেণীর চিন্তাটা হলো বড় সমস্যা। অথচ আল্লাহ তাআলা বলছেন বিপদে পড়লে আগে সুদের কাছে যাইস না, আগে আমার কাছে 2 রাকাত নামাজ পড়, নামাজ পড়ে তারপর একটু ধৈর্য ধর, এরপরে তুই কোনো ফিকির কর। আর আমাদের পুরো সিস্টেমটাই চেঞ্জ, বিপদে পড়তে দেরি আছে দৌড়িয়ে ব্র্যাক অফিসে যায়, যায় তো যায় লগে আপন সুন্দরী বউটারে সাজায় নিয়ে যায়। কথা বলেন, বেড়াকে বউ না নিলে আপনার টাকা দিবে? জোরে বলুন দিবে? তার মানে নেয় তো নেয়, আপন বউটা নিজে যত্ন করে রাখবে না, ওইটারে ডিসপ্লে করতে নেয়। আর মানুষ তো একটা বোকার লিমিটেড সীমানা হয়। আজকে আমাদের সকল সমাজ ব্যবস্থার একটা কৌশল হয়ে গেছে, ইভেন কি অনেক আলেম ওলামাদের মধ্যে এটা ঢুকে গেছে যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আলেমদেরকে আনা হয় মাঝখানে একজন আলেম নামের কুলঙ্গার থেকে, সেও কিছু বেনিফিট পাওয়ার চিন্তা করে এটাকে হালাল মনে করে। নাউজুবিল্লাহ বলেন। আরে কোন দেশে যাব? চিন্তার কি পরিবর্তন একটু ভালো করে বুঝেন। আমি আগে আমগরে দিয়ে শুরু করি, সময় আমার কম, ভালো করে সাইজ করার সুযোগ হবে না, কিন্তু আগে নিজে করে সুবিধা করি। মাদ্রাসা আছে না, চিনেন আপনার? মাদ্রাসায় ছাত্র পড়ে না? একজন দাওয়াত দিছে খতম পড়ানোর জন্য, হাবেজ শাহ হুজুর, উনি তো বড় হুজুর, 10 জন ছাত্র নিয়ে খতম পড়তে গেছে। এখন মুহতারাম সাহেবে দাওয়াত তিনি 10 জনকে 2000 টাকা দিছে। কত করে হলো? কথা বলেন না, কত করে? 200 টাকা করে। এখন মুহতারাম জনাব মুহতামিম সাহেব আমাদের দলের, আপনি করে বলতেছি না, এই 10 জন হাফেজ যে 200 টাকা করে পাইলো, উনি ওদেরকে 100 টাকা করে দিয়ে বাকি 1000 টাকা ওনার পকেটে ঢুকাইলো। 100% হালাল। কি বলেন আপনারা? হালাল না হারাম? জোরে বলুন, জোরে বলুন। ভাই খুব মুসিবতের কায়দা। আপনার এলাকার ইমাম সাহেবকে বলছেন 40 জন নিয়ে একটা খতমে ইউনুস পড়তে হবে। ইমাম সাহেব তো আপনার এলাকার, টাকা পয়সা সব ওনার হাতে দিচ্ছেন 500 টাকা করে, উনি 400 টাকা করে দিয়ে 100 টাকা করে নিজের কাছে রাখছে। চিন্তা করছে আমি তো এলাকার কর্ণধার, আমি তো বেশি হকদার, একটু আঞ্জাম উঞ্জাম করছি, একটু বেনিফিটেড বেশি পাওয়াই যোগ্য। কি বলেন? কি ভাই কথা বলছেন না কেন? কি আমার কথা কি রাগ করতেছেন আপনারা? ভাই আমাদেরকে দিয়ে শুরু করলাম। হ্যাঁ যুবক ভাইরা বুঝছেন, হ্যাঁ বলবেন হুজুর আমাদের দেশে তো গতি ছাড়া নাই, কি করবো? আমি গেছি কয়দিন আগে লাইসেন্স করতে, এখন গিয়ে যে দাঁড়ায় রয়েছে আমার কেউ প্রশ্ন করে না, জিজ্ঞাসা করে না। কোনো মতে একজন দেখা হয়েছে, উনি আমার শ্বশুর বাড়ির এলাকার, এসে জিজ্ঞাসা করছে হুজুর আপনি অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন, বাড়ি কই, কি করতে আসছেন? বললাম ভাই এখানে বাড়ি, ওই জায়গায় বিয়ে করছে। আরে আমার দেশে। আমি কি ভালোই তো, শ্বশুর বাড়ির মানুষ পাইলে তো একটু আনন্দ লাগে, মনে শক্তি আসে। চিন্তা করলাম মনে মনে, মনে হয় টাকা ছাড়া এই কারবারটা করবে। কিন্তু উনি বললেন হুজুর কি করবেন? বললাম লাইসেন্স করতে হবে, পরীক্ষা দিতে আসছে। বললেন হুজুর কিয়ামত পর্যন্ত দাঁড়াতে পারবেন কিন্তু পরীক্ষা হবে না। আমি চিন্তা করলাম কায়দাটা কি ভাই? এতদিন তো খালি শুনছি, বাস্তবে পাই নাই, আজকে তো পাইছি বাস্তবে। এখন চিন্তা করলাম তাইলে কোরআনের কোন উসুল দিয়ে এটাকে জায়েজ করা যায়? বেগতিক মানে ওনার কথায় 100% দেখলাম যারা আইসা দাঁড়িয়ে রয়েছে এগুলো কেউ জিজ্ঞাসা করে না, প্রশ্ন করে না, আর অনেকে আসে আর দৌড়াদৌড়ি করে ইন্টারভিউ দিতেছে। কিরে ভিতরে কি আছে? এই যে আল্লাহ তাআলা বলছেন সিররা, গোপনে গোপনে সূত্র হয়, কাজ হয়, পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে না, কেউ বুঝে না। কে জানে কে দেখে বলে? আহারে ভাই আল্লাহু আকবার। নিরুপায় হয়ে দিলাম, তখন উসুল নিলাম। আল্লাহ তাআলা বলছেন যখন কোনো উপায় থাকবে না তখন হারামটা খাওয়া জায়েজ। এখন আমার তো লাইসেন্স দরকার, কোনো উপায় নাই, ওরা টাকা ছাড়া দিবেও না, করবেও না, কাগজও পড়ে থাকবে, ঠিক আছে। তো নিল একটু মায়া দয়া করে 500 টাকা কম নিল আর কি, শ্বশুর বাড়ির এলাকা বলে। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুরা, এরকম নিরুপায় হয়ে যুবকরা প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে কেমনে চলবো? আমাদের দেশে তো এই কি বলে পাসপোর্ট করতে গেলে টাকা দেওয়া লাগে, এখন আমি কি করব? ওই জায়গায় আপনি নিরুপায়, ভালো করে বুঝবেন কিন্তু মাসায়ের, আপনি নিরুপায়। যদি এরকম ব্যবস্থাপনা নাই হয়, কোনো মতে হইতেছে না, আপনার পাসপোর্ট দরকার, আপনি পাওয়ার হকদার 1 মাসে, কিন্তু 6 মাস গেছে এখনো পান নাই, মিস্টার ঠান্ডা হাদিয়ার জন্য। কথা বুঝেন নাই?
তখন কিন্তু আপনার দেওয়া বৈধতা আছে, কারণ আপনি 1 মাসে পাওয়ার হকদার ছিলেন। এরপরে চাকরি নিতে ইন্টারভিউ দিয়েছেন, আপনি ফার্স্ট হয়ে গেছেন, আপনিই চাকরিটা পাওয়ার হকদার, কিন্তু আরেকজন আপনার উপর টপকায়া 15 লাখ টাকা অফার করে বসছে, আর এখন আপনার চাকরি ক্যান্সেল হইয়া 6 নাম্বার জনের ঘাড়ে চলে যাইতেছে। এই তখন 15.5 লাখ টাকা দিয়ে চাকরি নেওয়া আপনার জন্য বৈধ আছে। এখন এই ক্ষেত্র ছাড়া আমরা তো প্রতিদিন কোনো ক্ষেত্র লাগে না, মেয়ের বিয়ে দরকার, ছেলে বিদেশ যাওয়া দরকার, একটু বিপদে পড়ছি, ঘর উঠান দরকার, দোকান নেওয়া দরকার, দৌড়িয়ে বেড়াকু বেশি যাই। কথা বলেন, এটা জায়েজ হবে? জায়েজ হবে? কোনো মতে না। আপনি যা কিছু বুঝান তাল বাহানা, এদিক 6 নয়, পৃথিবীর কেউ 6 নয় না বুঝুক, আল্লাহ বুঝে কিনা ভাই? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন সাবধান সাবধান সাবধান। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি ব্যবসাকে হালাল করলাম। প্রশ্ন করতে পারেন, হুজুর আমি বাড়ি করতে গেলাম, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, সব তো আমার কাছে নাই, তাহলে আমি ব্যাংক থেকে লোন নেওয়া ছাড়া কোনো গতি নাই। ভাইরা, আমার লোন নেওয়ার একটা সুন্দর তরিকা আছে, যদি এই তরিকায় হাঁটেন আর কোনো গুনাহ হবে না, কিন্তু বিপরীত তরিকায় নিলেই আপনি সুদের মধ্যে জড়িয়ে গেলেন। উসুল হলো আহাল্লাল্লাহুল বাই'a, ব্যাংক কর্তৃপক্ষ আপনার থেকে 10,000 টাকা লাভ নেবে বটে, কিন্তু মালামালটা তারা নিজে ক্রয় করে দিতে হবে। ওই মালটা আপনার কাছে বিক্রি করতে পারবে। আপনার পাইপ দরকার, ব্যাংক কিনেছে 5 টাকায়, আপনার কাছে 6 টাকা, তার মানে লাভটা ধরে 6 টাকা। কিন্তু আপনি যদি সরাসরি টাকা আনেন, আবার তাকে অতিরিক্ত টাকা দেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে এটাই হলো তোমাদের জন্য সুদ। খাইবার যুদ্ধ থেকে এক সাহাবী খেজুর আনতে বলছে, বুখারীর হাদিস আসছে, ওই সাহাবী বেছে বেছে ভালো খেজুরগুলো নিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ব্যাপার কি, সব কি ভালো খেজুর? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না। তাহলে কি? 1 কেজি ভালো খেজুর, 1.5 কেজি মন্দ খেজুর। কথা বুঝছেন? 2 কেজি ভালো খেজুর, 2.5 কেজি মন্দ খেজুর। বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? কিন্তু জাত একটা, জাত খেজুর, জাতে কি খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হারাম, এটা সুদ। এই জন্য একটা দীর্ঘ হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হিনতাতু বিল হিনতাতি ওয়াদ যাহাবু বিদ যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি মাসালান বিমাসালিন ইয়াদান বিয়াদিন ওয়া ফাদলুর রিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জাতীয় যখন কোনো বস্তু হবে, যেমন আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, ব্যাংক আপনাকে আপনার স্ল্যাব কিনে দিয়েছে, পাইপ কিনে দিয়েছে, রড কিনে দিয়েছে, তখন এর বিনিময়ে যদি আপনি অতিরিক্ত টাকা দেন, তখন টাকার বিনিময়ে আর টাকা হলো না, বরং পণ্যের বিনিময়ে টাকা হলো। এটা জায়েজ, কারণ এক জাত হয় নাই। আর যদি টাকা এনে আপনি টাকা দেন, তাহলে এটা হারাম। এখন পদ্ধতি স্বাভাবিক, সহজ মেটার। আমরা শুধু একটু কষ্টের কারণে অথবা আমার মন মতো করে ভাঙার কারণে আমরা এই কাজটা করে বসি, না জেনেই সুদ হয়ে যাচ্ছে। হয়তো আমি চাইতেছি আমি বেঁচে থাকবো, এখন আমার উপায় নাই, চলতে হবে তো। আমাদের দেশে তো সুদবিহীন কোনো ব্যাংকিং ব্যবস্থাও নাই, তাহলে চলতে হবে, খেতে হবে। বাট আমি নেওয়ার অপশন কোরআন দিল, সুন্নাহ দিল, ইসলাম দিল। সেই অপশনটা দিল এই যে একজন কর্মকর্তাকে তুমি সাথে নিয়ে যাও, তোমার পছন্দ মতোই মালটা কিনো। মাল কিনেছো 1 লক্ষ টাকার, তো তুমি তাকে 1,10,000 টাকার মূল্যে ক্রয় করে নাও। এটা জায়েজ হলো। কিন্তু আমরা যে সিস্টেমে 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 10 লাখ লোন উঠাইতেছি, মাস শেষে কিস্তি দিয়ে লোন পরিশোধ করতেছি, এটা সম্পূর্ণ হারাম। কোনোভাবে জায়েজ হওয়ার কোনো সুযোগ। আমার ভাইরা, মরা তো লাগবে নাকি? কেউ মরবো না এরকম না, দুনিয়ায়ও চলা লাগবে, না চলেও কোনো উপায় নাই। ইসলাম আমাদেরকে পন্থা দিয়েছেন, আমরা ওই পন্থায় যদি যাই তাহলে আমাদের জন্য হালাল হবে, নচেত কোনো উপায়ে কোনো কিছু হালাল হবে না। এক জাতীয় বস্তু, সহজ হিসাব। আমি যদি স্বর্ণের বদলে স্বর্ণ নেই, 1 কেজি স্বর্ণের বদলে 1 কেজি 500 গ্রাম বেশি নেই, টাকার বদলে টাকা নেই, একজনকে দিছি 2000 টাকা, নেওয়ার সময় নিলাম 2010 টাকা, বেশি নেন নাই, নিছেন কত? 10 টাকা। কিন্তু এটাই হারাম। বরং এক্সচেঞ্জ করে নেওয়া,
এজন্য আলোচনার মাঝে এই মাসাইলটা আমার বলার জরুরি ছিল যে সুদের ভয়াবহতা তো অনেক খারাপ। একটাই ভয়াবহতা যদি হিসাব করি, ব্যাপক আলোচনার সুযোগ নাই যে আমি কিয়ামতের দিন শয়তানের মতো মাতলামি করতে করতে উঠবো আর আমার সব মানুষ চিনবে যে আমি সুদ খাইছিলাম, আমি ঘুষ খেয়েছিলাম। এবার আমি যদি বড় পাক্কা নামাজিও হই, দুনিয়ায় না চিনুক, কিয়ামতের দিন বাঁচার সুযোগ। আমি যদি ইমাম সাহেব হই, দুনিয়ায় না বুঝুক, কিয়ামতের দিন বাঁচার সুযোগ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের চেয়ে আপনারা অনেক ভালো আছেন। কারণ ইমাম সাহেবকে কেউ আপাতত সুদ দিতে যায় না, ঘুষ দিতে যায় না। আপনাদের দৈনন্দিন জীবনের কাজে এরকম অনেক অফার পাবেন। একটু ভালো করে বুঝেন। একটা ইতিহাস বলে শেষ করি। গ্যাঞ্জাম লাগে না এলাকায়? গ্যাঞ্জাম। মসজিদের সভাপতি সাহেব, তিনি এলাকারও মাতাব্বর, খুব ভালো মানুষ, ইনসাফ ভিত্তিক মানুষ। তো এখন পাশের দুইজনের সাথে গ্যাঞ্জাম লাগছে, পরের দিন বিচার বসবে। এখন এই চাচার কাছে আসছে যে মসজিদের সভাপতি, ওনারই আপন ভাগিনার সাথে গ্যাঞ্জামটা লেগে গেছে। ভাগিনা আইসা বললেন, মামা কালকে তো বিচারে বসবেন, কি আর করার, একটু খেয়াল রাখেন। আসার সময় 5 কেজি মিষ্টি নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? জোরে বলেন ভাই, কি নিয়ে আসছেন? মিষ্টি নিয়ে আসছেন। এই যে আল্লাহ তাআলাতে বলছেন যে আপনারা সুদকে হালাল মনে করবেন। আমার প্রশ্ন হলো, এই ভাগিনা এই বিচারের আগে এই চাচার ঘরে কোনোদিন 2 টাকার পেঁয়াজও পাঠায় নাই, 2 টাকা দিয়ে একটা চকলেটও কিনে খাওয়ায় নাই। এরকম আছে না নাই সমাজে? জোরে বলেন। উনি যে চাচাজি আসলাম বাড়িতে, এই গেছিলাম একটু ফুলকুলির ভালো মিষ্টি দেখলাম তো আপনার জন্য নিয়ে আসলাম, চিন্তা করলাম মুরব্বী মানুষ, কথা কত কৌশল করে কইতাছে, হাদিয়া নিয়ে আসছে। ইমাম সাহেবকে হাদিয়া দেওয়া হয়, মনে মনে নিয়ত সুদের কারবারটা যেন ঠিকঠাক মনে করতে পারে। কিরে ভাই, এটা কোন আল্লাহ? আল্লাহ বুঝি চোখে দেখে না? এত চালাক আপনি, আর আল্লাহ তাআলা এত বোকা। এই 5 কেজি মিষ্টি আনলেন, আর সভাপতি সাহেব চিন্তা করলেন, আহারে ভাগিনা, পানের ভাগিনা, এত ভালোবাসা করে বলতেছে, এত মহব্বত করে কইতেছে, নিশ্চয়ই ওর কোনো খারাপ মতলব নাই। থাক, কালকে বিচারের সময়, এটা তো ভালো সভাপতি, এই জন্য একটু মিষ্টি নিছে খালি। আর যারা একটু উল্টা পাল্টা, হ্যাঁ করে তো ওই যে ঠান্ডা হাতিয়ার একটা বান্ডিল দিয়ে, চাচা নেন ইনশাল্লাহ একটু চা পানি খায়েন। কি বলে বলেন? কথা বলেন ভাই, কি বলে? একটু চা পানি খায়েন। এই চা পানি খাইতে কি 10,000 টাকা দরকার? কিরে তুই তো ভাত পাল, ধান্দাবাজ। চা পানি খাইতে 10-20 টাকা হইলে হয়, তুমি 5,000 টাকা চাচার হাতে দিছে কেন? চাচা না 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 না, নেওয়ার দরকার নেই। না চাচা নেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চাচা মনে করে আর ইনশাল্লাহ বলছে, আর এত অনুনয় বিনয় করতেছে, এটা সুদ দেয় না, এটা ঘুষও দেয় না, এটা নিশ্চিত হাদিয়েই দেয়। আহারে জাতি, হেফাজত করুক আল্লাহ তাআলা। হাসপাতালে গেছেন, দেখেন আমাদের সুদটাকে কেমনে হালাল মনে করতেছে। আল্লাহ তাআলার এই কথা তো বিফলে না। হাসপাতালে দেখবেন ডাক্তারের আগে একজন ডাক্তারের প্রেসক্রিপশন নেওয়ার জন্য একটা ছেলেকে নিয়োগ করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমি একটা ছেলেকে প্রশ্ন করছিলাম একদিন, কিরে ভাই তুমি যে অতিরিক্ত এই টাকা নেও, কি মানুষে খুশি হয়ে দেয়? আমি বললাম, বাবা বাবা, মানুষে এত খুশি হয়? তো তুমি স্লিপ না নিলে তো আর মানুষে খুশি হয়ে দেয় না, তাইলে ব্যাপারটা কি? আপনি গেছেন ডাক্তার দেখাইতে, সিরিয়াল আপনার আগেই ছিল, যেতে একটু দেরি হয়ে গেছে, একটু অনুনয় বিনয় করলেন, বাবারে মুরব্বী মানুষ, বাড়িটা একটু দূরে, একটু আগে দেখাই দাও না, আমার তো সিরিয়ালটা আগেই ছিল। না চাচাজি, আপনার আগে অনেকে সিরিয়াল আছে। ডাইকা নিয়ে 100 টাকা হাতে দিচ্ছেন যে একটু 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 করে দাও। এই 100 টাকা নিয়ে উনি আপনার স্লিপ নিয়ে ঢুকাই দিল। কিরে হাদিয়া? কথা বলেন ভাই, হাদিয়া? এগুলো মনে হয় আমাদের সমাজে ঘটে না, এই জন্য আপনাদের কাছে নতুন লাগতেছে। খুব বিষয়, এখন তো আরো কথা মনে আসতেছে, সময় কম আমার। আল্লাহু আকবার। বাজারে সভাপতি, বাজার কমিটির সভাপতি, বাজার কমিটির কি বলেন, ওনার এজাজত ছাড়া বাজারে কোনো দোকান নেওয়া চলে। ব্যক্তি খুব নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দান সদকা করে, সমাজসেবক, শিক্ষাজীবী, সবকিছু আছে। এখন আব্দুর রহিম বাজারে একটা দোকান নিতে হবে, কি করবে? সভাপতি সাহেবের সাক্ষাৎ করতে হয়েছে। ওই সাক্ষাতে যায় চাচারে ধইরা কিছু হাদিয়া তোফা দিয়ে আসছে। জায়েজ হয়েছে? কথা বুঝেন নাই? জায়েজ হয়েছে? ভাই আপনি একটু মিলান, আপনি বুঝবেন। এই জন্য আমার মসজিদে, ওই মসজিদে আমি 3.5 বছর যাবত আছি, ক্যান্টনমেন্ট এরিয়াতে।
একদম ঢুকেই প্রথম দিন থেকে আমার হাদিয়া তোফা দিয়ে পকেট ভরে না। দুঃখের কথা এটা, কিন্তু আলহামদুলিল্লাহ সুখের কথা এটা, এই 2 নম্বর হাদিয়া দিয়ে পকেট ভরা দরকার নাই। বলছি কেউ দোয়া করাই নেই, আপনি টাকা টুকা পাঠান দরকার নেই। আমারে খুশি করার জন্য আপনি 2 নাম্বার কারবার করে খতিব সাহেবের পকেটে ভৈরা ভরে টাকা দিবেন, আল্লাহর কসম খতিব সাহেব এমন 100 টাকারে আপনি টাকা দিতে পারবেন, কিন্তু এগুলো হালাল হওয়ার কোনো সুযোগ নাই। আপনাদের কাছে আজকে একটা আবেদন করব, রাগ করবেন? আপনাদের এলাকায় মিয়া সাহেব আছে না? একটু আবেদন করতেছি, দয়া করে মায়া করে খালি খতম পড়ান যেদিন ওই দিনই টাকাটা দিয়েন না, তাইলে ওই টাকাটার মধ্যে কেমন যেন একটা সন্দেহ আসে। যদিও মিয়া সাহেব কিছু কইতারে না, কি করবে, বেতন দেন 5000, কোনো গতি নাই, কিন্তু খতম যেই দিন পড়ার খালি ওই দিনই হাদিয়া দেন, এছাড়া তো হুজুরের কোনোদিন হাদিয়া পাঠান না। যেই দিন আব্বার জন্য দোয়া চাইলেন ওই দিনই হাদিয়া দেন, এছাড়া তো কোনোদিন হুজুরের হাদিয়া দেন না। তাহলে আপনার হাদিয়া দেওয়ার পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, এটা অসুন্দর। আর আমাদের হুজুররাও বৈশা থাকে, খতমের দিন আইলে পকেটটা গরম হবে। কে? আপনার দুনিয়া 8 টাকা নাই? আপনি আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আপনি আমার হাজত পূরণ করেন। কথাগুলো যদিও খারাপ, আগেই বলছি, আজকের কথা যেটা বলবো এটাই খারাপ লাগবে, যার কাছে মনে মনে করবো জামিল হুজুর আর জীবনও দাওয়াত দেওয়া যাবো না। হুজুররাও কইব, পাবলিকও কইব। আমার ভাইরা, আমার বন্ধুরা, হ্যাঁ এই ইতিহাস আমাদের আছে, পয়সা নিয়ে কোনোদিন দামাদামি করি নেই। একটা প্রমাণ দিতে পারলে 1 কোটি টাকা দেব। যারা করেন না, পয়সা কম দিলে যারা করেন না, এগো জবাব এরা দিবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই সিস্টেমের কোনো উসুল নাই। চাচাজি, এরা না করার পিছনে কারণ আছে। আমিও গত বছর আসছি, ঢাকা থেকে একটা গাড়ি নিয়ে আসছি, আশেপাশে এলাকা, নাম বলবো না, 6000 টাকা দিছে। কি বলেন? একটা জি করোলা, এক্স করোলা গাড়ি ঢাকা থেকে আসলে কয় টাকা লাগে ভাড়া? এই জন্য মাঝে মাঝে অনেকে করেন না, কথা বুঝছেন নি বা আমার ভাইরা, আমার বন্ধুরা? তার মানে আমার কথার মূল কাজটা হলো আপনার পিউরিটি দরকার, জাস্ট একটু চিন্তার পরিশোধন। মানে আমি যা করতেছি ওটাই করব, কিন্তু জাস্ট আমি এক্সচেঞ্জ করে দিব। আমি লোন নেওয়া দরকার, হ্যাঁ লোন নিব, আমি তার থেকে লোন নিব, কিন্তু আমি এই লোনের টাকাটা সরাসরি হাতে নিব না। তার একটা কর্মচারীকে আবেদন করব, ভাই আমার এই জিনিসগুলো দরকার, কারণ আমি তো লোন নেওয়ার পিছনে আমার জিনিস ক্রয় করার উদ্দেশ্য, তো তাকে বলবো আপনি ক্রয় করে দেন, এই ক্রয় মূল্যটা আমাকে বেশি বাড়ায়া দেন। হালাল হয়ে গেল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার প্রত্যেকটা কর্ম যদি এভাবে করে সংবেদনশীল হয়ে যায়, আমার প্রত্যেকটা কর্ম যদি এভাবে চিন্তার মার্জিত হয়ে যায়, তাহলে আমার কাজ আর হালাল হবে, হারাম হবে না। আমার অর্থ হালাল থাকবে, আমার লেনদেন হালাল থাকবে, আমার জীবন হালাল থাকবে, আমার আখিরাত হালাল থাকবে, আমার পরিবার হালাল থাকবে, আমার সমাজ হালাল হবে, আমার রাষ্ট্র হালাল হবে। এখন ব্যাপারটা হলো এমন, সব জায়গায় ঘা, মলম দিব কোথায়? এখন কি তাহলে বাঁচবেন না? বাঁচতে হবে। কিভাবে? অন্তত আমি আমারটা থেকে বাঁচবো। কেউ যদি আমার কাছে চায় এরকম নিরুপায় জায়গায় আমি দেব, সেটা শরীয়ত আমাকে ক্ষমা করবেন, কিন্তু যেখানে না দিলেও আমি পারি, ওই জায়গায় আমি নিজেকে বিলীন করব না। আর আরেকজনের থেকে আমি উপকার নিব, এই উপকারের উজরত হিসাবে তাকে কিছু না দেওয়া চাই। দেখেন, আপনি বলবেন হুজুর এটা কি হাদিয়া হবে না? আমি আপনাকে এক বাক্যে বলবো যে দেখেন, আপনি সাহাবায়ে কেরামের একটা হাদিস আমাকে বের করে দেখাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর কোন কর্ম করার পরে ওই সাহাবী ওভাবে হাদিয়া দিয়েছেন। দেখা যায় হাদিয়া দিয়েছেন, আগের দিনে মানুষ, আমার বাবারা, আমার দাদারা দিতেন, গাছে একটা ফল হইছে, একটা পেঁপে হইছে, তো প্রথম পেঁপেটা নিয়ে মিয়া সাবরে দিতেন, এটা ছিল হাদিয়া। এটার পিছনে কোনো কারণ ছিল না। একটা মুরগিতে ডিম পারছে, এই ডিমটা নিয়ে মিয়া সাবরে দিতেন। এই উসুলটা আবার কায়েম করলে আমাদের সমাজ ব্যবস্থা থেকে সুদ বিলীন হবে, সুদ চলে যাবে। বন্ধুরা আমার, রাসূলুল্লাহর হাদিস থেকে একটু হাদিস বলবো। আপনারা খারাপ লাগতেছে? রাগ করতেছে? কিছু করার নাই, রাগ করলেও আমি এগুলোই বলবো আজকে, এর বাহিরে কোনো কথা বলার সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, সুদের সর্বনিম্ন গুনাহ কি জানো? সর্বনিম্ন গুনাহটা হলো সন্তান, আপন সন্তান তার মার সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। ভাই একটু চিন্তা করেন তো, আপনারা, আমি যদি বলি 1 কোটি টাকা দিব আপনার মার সাথে আপনি অবৈধ কাজ করেন, কোন চিন্তাশীল বুদ্ধিশীল মানুষ করবে?
কিন্তু আপনিই কিন্তু না বুঝার কারণে এই জঘন্য কাজটা করে ফেলতেছেন। তার মানে আপনি তাৎক্ষণ যখন বুঝেন যে না এটা করা যাবে না, এটা হারাম, সেখান থেকে দূরে থাকলেন। কিন্তু সুদটা না বুঝার কারণে বা সুদের আইনটা না মানার কারণে বা সুদ ঘুষের বিধানটা আপনি না জানার কারণে মায়ের সাথে কিন্তু জিনা অহরহ হচ্ছে। সবচেয়ে নিকৃষ্ট গুনাহ যদি এটা হয়, তাহলে কিয়ামতের দিন কি হবে আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। এজন্য আপনাদের খেদমতে আমার এই মাত্র অল্প কিছু সময়ের মাঝে আমি একটা আয়াতের কিছু অংশ কথা বললাম। এখানে আল্লাহ তাআলা এর পরবর্তী যে শব্দটা, এই আয়াতটা শেষ করছি আমি। বলতে পারেন হুজুর আমরা তো জীবনে অনেকে জড়িয়ে গেছি, উঠতে পারি নাই বা বুঝতে পারি নাই, এখন কি করার? আল্লাহ তাআলা এটারও একটা উসুল এই আয়াতের মধ্যে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এটার নামই হলো ইসলাম। মানে একজন মানুষ তার জীবনের সর্বশেষ দ্বার প্রান্তে চলে যাবে, তখনও ইসলাম তাকে হাতে ধরে টেনে আবার তার জীবন ব্যবস্থায় নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন যে শোনো, ফামান জাআহু মাউইদাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। যেই ব্যক্তিরা এইটা শোনার পরে ভালো হয়ে গেল, গ্রহণ করলো আমার কথা, ফালাহু মা সালাফ, তার আগের যা হয়েছিল এটার ব্যাপারে আমি আর আমার বান্দা যথেষ্ট। মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ তাআলা বান্দার আগের যে সুদের লেনদেন ছিল এটা আল্লাহ তাআলা নিজের কাছে রাখার মাধ্যমে ক্ষমার ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। আর যারা এটা শোনার পরেও মানবে না, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, যারা এটা শোনার পরেও মানবে না তারা যেন এতটুকু জানে তাদের জন্য জাহান্নাম ফিক্সড, ফাইনাল। অতএব আমাদের এই কথাগুলো যদি আপনার খারাপ লাগে, তাও আপনার খেদমতে বললাম, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কোরআনে বিধান অনুযায়ী সুদ মুক্ত জীবন ব্যবস্থা গঠনের তৌফিক দান করে, বলুন আমিন। আজকের মতো বিদায় নেব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। والسلام عليكم ورحمة الله وبركاته. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ তাআলা মেহেরবান মালিক, মেহেরবানি করে আপনি এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা এর সকল হাজতকে আপনি পূরণ করে দিন। আই মেহেরবান আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত জীবন গঠনের তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ এই সুদের ভয়াবহতা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আই মেহেরবান মাওলা মেহেরবানি করে আমাদের আম্মা আব্বা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদেরকে আপনি মাফ করুন। আল্লাহ তাআলা এই অত্র এলাকার যতগুলো সন্তান বিদেশের বাড়িতে আছে আল্লাহ আল্লাহ খাস করে মেহেরবানি করে প্রত্যেকটি সন্তানকে আপনার হাতে সফর্দ করে দিলাম। আল্লাহ এই করোনা নামক মহামারীর মধ্যে আপনি তাদের হেফাজতকারী হয়ে যান। আল্লাহ তাআলা আল্লাহ রুহিল সহ যারা এই এলাকার বাহিরে আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকটি সন্তানকে আপনার কুদরতি কদমে নিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ তাআলা খাস করে যারা অসুস্থ আছে আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন। আল্লাহ আল্লাহ আপনি তাদের প্রত্যেককে সুস্থ করে দিন। আল্লাহ তারা যারা টাকা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করলো, শ্রম দিয়ে সহযোগিতা করলো, কথা দিয়ে সহযোগিতা করলো, আল্লাহ প্রত্যেককে আপনি নাজাতি হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আপনার গোলামি খাতায় আমাদের নামটা উঠিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমাদের জবান দিয়ে আপনি কোরআনের কথাগুলোকে বের করে দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে ইসলাহ হওয়ার তৌফিক দান করুন। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.